হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আমি আর ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা দেখব কিভাবে লগ ইন করতে হয়। এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখেছি কিভাবে সাইন আপ করতে হয়, এবং আজকে দেখব কিভাবে লগ ইন করতে হয়। তো সব থেকে একটা দুঃখের বিষয়, লগ ইন ভিডিওটা আমি আগে একবার রেকর্ডিং করেছি, কিন্তু ওইটার ভয়েস এবং আপনার ভিডিওটা পাশাপাশি না হয় বা সিঙ্ক্রোনাইজ না হয়, আবার এটা রেকর্ডিং করতে হচ্ছে। তো এর আগে আমরা দেখেছিলাম যে কিভাবে এটা সাইন আপ করতে হয়, নেম, আইডি, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট এবং একটা ছবি দিয়ে বা আপনার প্রোফাইল পিকচার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটাকে বলে সাইন আপ করতে হয়। তো সেটার জন্য আমরা দেখেছিলাম ফায়ারবেজ ইউজ করে। এবং আজকে আমরা দেখব কিভাবে লগ ইন করতে হয়। তো লগ ইন অপশন আমাদের কেন লাগবে, দেখেন, আমরা বাসায় যদি একটা তালা লাগাই, তো তালার তো একটা চাবি থাকা উচিত, তাই না? এমন তো না যে আমরা প্রত্যেকদিন একটা করে নতুন তালা আর বাসায় ঢুকবো, এমন তো হয় না। একটা তালা লাগানো শেষ মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো সেটার ইমেল আর পাসওয়ার্ড বা চাবি আপনার কাছে আছে, তো আপনি কি করবেন? চাবিটা দিবেন, তালাটা খুলবেন। তো সেই একই কনসেপ্টে আসে আপনার কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন কনসেপ্টটা সেভাবে আসছে। তো এখানে আমি একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে একটা লগ ইন অ্যাক্টিভিটি এবং ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি নামে দুইটা অ্যাক্টিভিটি, ইমটি অ্যাক্টিভিটি আমি ক্রিয়েট করে রাখছি। তো এই দুইটা কেন রাখছি? এই লগ ইন অ্যাক্টিভিটিতে আমরা জাস্ট লগ ইন করবো, যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিভাবে লগ ইন করতে হয়। আপনি ফেসবুক লগ ইন করেন বা যে কোনো কিছু লগ ইন করেন, সেবা লগ ইন করার পরে আমরা সিম্পলি ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে যাব। এবং ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা প্রোফাইলের ডিটেলসগুলো শো করাইতে পারি। একদম সিম্পল প্রোফাইলের ডিটেলস ফায়ারবেস থেকে শো করানো। এপিআই থাকলে একটু ঝামেলা হয়, কিন্তু ফায়ারবেস কিন্তু আপনার যেহেতু গুগলের প্রোডাক্ট, এরা খুব সহজ করে দিয়ে দেয় এইগুলো। তো আমরা আজকে দেখব লগ ইন কিভাবে করতে হয়। তো লগ ইনের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড। তো আমি টাইম বাঁচানোর জন্য একটা কাজ করছি, এই জিনিসটা আমি আগে ডিজাইন করে রেখেছি। আমি যেহেতু বললাম আগে একবার রেকর্ডিং করছি, সেটা ডিলিট করা লাগছে। তো দেখেন, এখানে আমরা জাস্ট কি নিয়েছি, একটা লিনিয়ার লেআউট নিয়েছি, এটা ম্যাচ প্যারেন্ট দিয়েছে, এটার হাইট উইডথ, এবং এইটার মধ্যে নিয়েছি কি একটা এডিট টেক্সট। এডিট টেক্সটের আইডি দিয়েছি কি ইটি ইমেইল, অ্যান্ড এটার একটা পাসওয়ার্ডের এডিট টেক্সট নিয়েছি, এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই যে হিন্টস দিয়ে দিয়েছি। তারপর একটা বাটন নিয়েছি লগ, এবং ফরগেট পাসওয়ার্ডের একটা নিয়েছি। এইটা আমরা একদম পরবর্তী ভিডিওতে দেখবো যে ফরগেট পাসওয়ার্ড কিভাবে করতে হবে। ঠিক আছে? তাও এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করতেছি না, আমি শেখাচ্ছি কিভাবে আপনি লগ ইন অ্যাক্টিভিটি বা লগ ইন ফাংশনালিটি কিভাবে তৈরি করবেন, একটা লগ ইন মেকানিজম কিভাবে কাজ করে, সেই জন্য আমি এখানে ডিজাইনের উপরে ফোকাস দেয়নি। আপনি ডিজাইন যেভাবে হিসাবে করতে পারেন, ডিজাইনের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে কিন্তু আরো অনেক আছে। তো লগ ইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখন কি করব? লগ ইনের জন্য আমরা কিছু জিনিস আগেই করে রাখছিলাম, তো সেই জিনিসগুলো কপি পেস্ট করে দিই জাস্ট। যেমন আমরা আহ, আমাদের যে দুইটা জিনিস আছে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এবং বাটন, তো এই দুইটা আমাকে কি ইম্পোর্ট করতে হবে। এই দুইটা ইরোড দেখাচ্ছে কপি পেস্ট করার কারণে, দুইটা ইম্পোর্ট করলাম। এই দুইটা ক্লাস, এই দুইটা কিন্তু গুগলেরই দেওয়া প্রিডিফাইন্ড ক্লাস। ওকে, আমরা আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে প্রাইভেট। আমরা কি করব? ফায়ারবেজের অথেন্টিকেশন ইউজ করব। আমরা কিন্তু এটা সাইন আপেও দেখাইছি, ফায়ারবেজের অথেন্টিকেশন ইউজ করব, ফায়ারবেজ অথেন্টিকেশন। তো এটার নাম দিই এমন। তো ফায়ারবেজের অথেন্টিকেশন ইউজ করবো, সেজন্য আমরা এখানে দিই। এখন আমাদের কাজ কি? ফাইন্ড ভিউ আইডি করা। তো আমি এটা আগেই করে রাখছি, ফাইন্ড ভিউ আইডি জাস্ট কপি পেস্ট করে দিই। ওকে, এই জিনিসগুলো আমি জাস্ট কি করলাম, ফাইন্ড ভিউ বাই আইডি করলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, যে আমরা যে এম অথ নামে যে ফায়ারবেজ অথেন্টিকেশনের যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এটা কি করব? গেট ইনস্ট্যান্স করতে হবে। তো কি করব? ফায়ার অথেন্টিকেশন ডট গেট ইনস্ট্যান্স। এইটা কিন্তু আমরা আগেও করেছি সাইন আপের সময়। এখন আমাদের এখানে বেসিক কাজ কাম শেষ। এখন আমরা লগ ইন কিভাবে হয় সেটা করব। তো লগ ইন কিভাবে হয়, আমরা যে লগ ইন বাটনটা নিয়েছি, এই যে এখানে যদি দেখি লগ ইন বাটনটা ক্লিক করলে লগ ইন হবে, সিম্পল। তো এই জিনিসটা কি করব, এই ফাংশনালিটি গুলো আমাদের এখন লগ ইন বাটনে তৈরি করতে হবে। তো আমরা কি করব, বাটন লগ ইন ডট
সেট অন ক্লিক লিসেনার। তো এখানে আমরা কি ল্যামডা এক্সপ্রেশন ইউজ করি যেরকম করছিলাম আগে, লগ ইন ইউজার নামে একটা মেথড তৈরি করব বা একটা ফাংশন তৈরি করব। জাস্ট এখানে লগ ইন ইউজার দেওয়ার পরে আমি কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে আপনারা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, এই যে অল্টার ইন্টার দিলে দেখেন ক্রিয়েট মেথড ইউজার লগ ইন অ্যাক্টিভিটি। তা আপনি চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন বা এইভাবেও করতে পারেন। ওকে, তো এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ফার্স্ট আমাদের কাজ কি, ইমেল আর পাসওয়ার্ড দুটো গেট করা, গেট করে তারপরে কি ওটা ম্যাচ করানো আমাদের ডেটাবেসের সাথে, যে কিভাবে ম্যাচ হয়। যদি আমার পাসওয়ার্ড আর ইমেল মিলে যায় তাহলে কি লগ ইনটা সাকসেসফুলি হবে। তো এইখানে কিন্তু আমরা একটা কাজ করছিলাম, কিভাবে গেট করছিলাম, এই যে ইমেল আর পাসওয়ার্ড কি, এই যে এখান থেকে ইমেল ডট গেট টেক্সট ডট স্ট্রিং ডট ট্রিম, এটা আমরা এইভাবে করছিলাম। তো এই সেম জিনিসটা আমি জাস্ট কি করব, এখানে কপি পেস্ট, সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করতে হবে, এবং প্রোগ্রামাররা অনেক অলস হইতে হবে জীবনে, তাইলেই কিছু হবে। ওকে, এখন আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা চেক করছিলাম যে সব ফিল্ড ফিল আপ কিনা। তো আমরা এখানে জাস্ট দুইটা জিনিস নেব, টেক্সট ফিল্ড আর হচ্ছে ওই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো এই জিনিসগুলো আমি এখান থেকে কপি করলাম। এখন কি করব, ইফ, ওকে, এই দুইটা আমি কপি করলাম। এখন এটার মধ্যে আমরা কি করব, আমাদের যে লগ ইন ফাংশনালিটি সেটা এখানে এখন দেওয়া লাগবে। তো আমাদের এই দুটো যদি ইমটি হয় তাহলে আমরা কি করব, একটা টোস্ট মেসেজ দেবো। টোস্ট, টোস্টে আমরা কি লিখবো, প্লিজ ফিল অল। আপনারা এখানে টোস্ট ইউজ না করে প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা ইউজ করতে পারেন, গুগলের ম্যাটেরিয়াল যে ফর্মটা আছে সেই ফর্ম ইনপুট ফিল্ড ইউজ করে। তো আমি জাস্ট এইখানে তো জাস্ট রিটার্ন করে দিলাম। আমি এখানে ডিজাইনের উপরে সেভাবে গুরুত্ব না দিয়ে আমি ফাংশনালিটিগুলো শেখানোর চেষ্টা করতেছি, কারণ ডিজাইনের আরো আমাদের অনেক ভিডিও আছে। ওকে, এখন আমরা কি করব, মেইন ফাংশনটা তৈরি করব। যদি আমাদের এই ইনপুট ফিল্ড ইমটি না থাকে বা লগ ইনের ডেটা দেয় তাহলে আমরা কি করব, আমরা আগে ইউজ করছিলাম কি, এখানে দেখেন আমরা এখানে দিয়েছিলাম ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এবং আজকে আমরা দেব হচ্ছে সাইন ইন। আমরা তো আজকে ক্রিয়েট করবো না, তাই না? তো এখানে দেবো সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই ছাড়াও কিন্তু অনেক জিনিস আছে, যেমন সাইন ইন অ্যানোনিমাসলি, আমার কিন্তু এটা দিতে পারি, এটা একটা মেথড যেটা দিলে আমার কোনো লগ ইন ছাড়াই লগ ইন হয়ে যাবে। কুইক ক্রেডেনশিয়াল, আমাদের যদি কোনো ক্রেডেনশিয়াল থাকে সেটা, কাস্টম টোকেন, আমাদের যদি কোনো টোকেনাইজ লগ ইন সিস্টেম থাকে সেটা, অথবা লিঙ্ক ওয়াইজ। তো এইটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার বায়ার কি বললো বা আপনি আপনার সফটওয়্যারের জন্য কেমন দিবেন। আপনি কি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাইতে চাচ্ছেন, অথবা আপনি কি কোনো কোড দিয়ে, অথবা আপনি কি কোনো ওটিপি দিয়ে বা কোনো লিঙ্ক দিয়ে, আপনি যেইটা খুশি সেইটা দিয়ে করতে পারেন। এই ফায়ারবেস একটা সার্ভিস গুগলের, এবং এইটা র আকারে আছে বা আপনার ফ্রেশ ভাবে আছে, এটা কাস্টমাইজ করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন, সেই জন্য তো এই প্রোগ্রামাররা রাখে, তাই না? তো আমি এখানে আজকে যেহেতু দেখাচ্ছি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তো আমি ইউজ করবো সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, ইউজ করার পর এখানে আমি জাস্ট পাস করে দেবো কি, ইমেল। ওকে, এই ইমেল পাসওয়ার্ড কিন্তু আমরা এই যে নামটা নিয়েছি না, এই যে স্ট্রিং দুইটা, এই দুইটার সাথে সেম, এই যে উপরের এই দুইটার সাথে, ঠিক আছে। তারপর আমরা এখানে কি করছিলাম, আমাদের এইখানে যে কাজগুলো সেই সেম কাজই হবে। আমরা এখানে ইউজ করছি কি, অ্যাড অন কমপ্লিট লিসেনার, এইখানেও সেম, আমাদের এইখানেও এই সেম জিনিসটা ইউজ হবে, অ্যাড অন কমপ্লিট লিসেনার টাস্ক টাস্ক। আমাদের এই সেম জিনিসে এখানে ইউজ হবে। এখন এই টাস্কের এখানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাবেন কিনা জানি না, যেহেতু আমি নয়েজ ক্যান্সেলেশন ইউজ করি তারপরেও। তো এখন দেখেন আমরা এইখানে আহ, ছোট একটা কাজ করবো, যদি আমাদের যদি সাকসেসফুল লগ ইন হয় তাহলে কি হবে, আর যদি সাকসেসফুল লগ ইন না হয় তাহলে কি হবে। তো এখানে একটা
কন্ডিশন দিয়ে দিই, আমাদের কিন্তু এইখানে প্রায় কাজ শেষের দিকে, টাস্ক ডট ইজ সাকসেসফুল। আমাদের যদি টাস্কটা সাকসেসফুল হয় তাহলে কি হবে, আমাদের ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে যেতে চাচ্ছি। তো সেখানে কি করবো আমরা, স্টার্ট অ্যাক্টিভিটি নট অ্যাক্টিভিটিস, আপনি এটা মনে রাখবেন। নিউ ইন্টেন্ট, আমরা নিউ ইন্টেন্টে কি করব, আমরা এখন কোথায় আছি, লগ ইন, আমরা যে অ্যাক্টিভিটির মধ্যে আছি, ডট দিস কমা, আমরা যাব কোথায়, ড্যাশবোর্ড ডট ক্লাস। এই ইন্টেন্টেড নিয়ম তো আমরা কম বেশি সবাই জানি। তারপর আমরা কি ইউজ করব, এখানে দেব ফিনিশ। তো এই ফিনিশ কেন দিব, ফিনিশ দেওয়ার কারণ হচ্ছে আমরা যে লগ ইনটা কমপ্লিট করেছি এই অ্যাক্টিভিটির কাজটা, সেইটার জন্য এটা ফিনিশ হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের লগ ইন হয়ে থাকবে। আমাদের মাঝে মাঝে হয় কি, আমরা মিনিমাইজ করলে লগ আউট হয়ে যায়, বা আমরা যদি অ্যাপটা ক্রাশ করে দিই বা কেটে দিই, রিসেন্ট থেকে রিমুভ করে দিই, তাহলে ওর লগ আউট হয়ে যায়। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই যে ফিনিশ ইউজ করি। লগ ইনের অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু লাইফ সাইকেল, অন পজ, অন ডিস্ট্রয়তে লগ ইন থাকবে কিনা, লগ আউট হবে কিনা, এইগুলো আমরা ইউজ করি। বা মিনিমাইজ করলে লগ আউট অটো হয়ে যাবে, এইগুলোর জন্য আমরা এগুলো ইউজ করি। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এখন যদি আমাদের লগ ইন না হয় তাহলে কি হবে, তাহলে জাস্ট একটা টোস্ট শো করাই দিই। আমরা সিম্পল এখানে লিখবো কি, লগ ইন ফেল, লগ ইন ফেল। ওকে, আমাদের লগ ইনের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা অ্যাপটা রান দিতে পারি। ঠিক আছে, আমরা রান দিই। তো রান হইতে হইতে আমি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও বানাই বা আমি যখন ভিডিও বানাই, তখন দেখবেন যে একটু বড় হয়, তো অনেকেই বিরক্তি বোধ করেন যে ভিডিও কেন বড় হয়। কিন্তু আমি দেখবেন চেষ্টা করি আমি যতটুকু জানি আপনাদের শেখানোর জন্য, এবং প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বোঝানোর জন্য, যে এই ওয়ার্ডটা কিভাবে কাজ করে, এই ওয়ার্ডটা আমি এখানে কেন ইউজ করছি, এটা না দিলে কি হতো, এরকম ডিটেলসে বলি। কারণ আমি চাই যে আপনাদের যখন আমি একটা জিনিস শেখাবো, এইভাবেই শেখায় যেন আপনারা আর কোনো ভিডিও কোনোদিন না দেখা লাগে। ঠিক আছে, আমি চাই যে আপনারা শুধুমাত্র এই চ্যানেল দেখেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এভাবেই শিখেন, যেন আর কোনোদিন কোনো ইনস্ট্রাক্টরের কাছে বা পেইড কোর্স করা না লাগে। আপনারা যদি কিছু শিখতে পারেন সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমার এখানে কোনো পেইড কোর্স দেওয়ার ইচ্ছা এখন পর্যন্ত নাই। ভবিষ্যতে যদি কোনো সিচুয়েশন তৈরি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যতদিন পারি ইনশাল্লাহ আপনাদের জন্য ফ্রি কোর্স দিতে থাকবো। তো এইখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা লগ ইন কেন হয়নি সেটাও কিন্তু আমরা শো করাইতে পারি। যেহেতু রান হইতে লেট হচ্ছে, সেই জন্য আমি একটা কাজ করি, আমরা কিভাবে এইটা শো করাইতে ডট, আমরা কিন্তু কেন লগ ইন হচ্ছে না সেটা করতে পারি। তো আমরা এখানে কি করি, গেট এক্সেপশন যেটা পাই সেইটা, ডট গেট মেসেজ। আমরা এটা দিলে কি হয়, আমরা যদি লগ ইন কেন হয়নি সেইটার মেসেজ আকারে টোস্টে শো করাবে। তো টোস্টটা যদি একটু লং করে দিই তাহলে আমাদের কি হয়, যে পড়তে পারি আমরা। তো আমি শর্ট করে দিলাম, যেহেতু আমি জাস্ট দেখালাম যে আপনাদের কেন লগ ইন হয়নি, কিভাবে আপনারা দেখবেন। এটা টেস্টিং এর ক্ষেত্রে ভালো, কিন্তু আপনি ইউজারে দেখাইলে আপনার ইউজার তো বুঝবে না যে কেন লগ ইন হচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন জিনিস, এবং এর পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমার ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ডিটেলস গুলো দেখাইতে হয়, নাম, কন্টাক্ট, যেগুলো আমরা সাইন আপ করছি ওই সব ডিটেলস গুলো তো ডেটাবেজে আছে, ওইগুলো কিভাবে দেখাবেন, এবং ফরগেট পাসওয়ার্ড কিভাবে দিতে হয়। তো আর একটা জিনিস আপনাদের জন্য চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে আমি যেটা বলেছি যে আমরা অ্যাপ মিনিমাইজ করে দিলেও আমাদের লগ ইন থাকতে পারে অথবা লগ আউট হইতে পারে। তো এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করবেন, এবং আপনার লগ আউট কিভাবে করতে হবে, এই একটা বাটন আপনি লাগাবেন এবং লগ আউটের ফাংশনালিটিটা আপনি ইমপ্লিমেন্ট করবেন। এটার জন্য কিছু হিন্টস আমি দিয়ে দিব, ভুল করে দিব না, কারণ আমি যদি সব করে দিই আপনার শেখার আগ্রহ কমে যাবে, আপনি কপি পেস্ট করবেন।
আরেকটা জিনিস, অনেকে বলে যে কপি পেস্ট করা। আমি বলি যে কপি পেস্ট করবেন, আপনি দেখে দেখে কোড লিখেন। আপনার কোড বোঝার দরকার নেই, আমি যেগুলো বলছি আপনি জাস্ট লিখতে থাকবেন। আপনার কিছু শেখার ইচ্ছা থাকার দরকার নেই, আপনি শুধু লিখবেন, আপনার শুধু আগ্রহ লাগবে। যে আপনার মাথায় কিছু ঢুকতেছে না, সমস্যা নেই, আপনি এই কোডটা 10 বার লিখেন, আপনি এই প্রজেক্টটা 5 বার করেন, আপনি এমনি শিখে যাবেন। প্র্যাকটিস, আপনার প্রোগ্রামিং এ আমি নিজেই সবকিছু মনে রাখতে পারি না, আমি আপনাদের ভিডিও বানানোর আগে একবার প্র্যাকটিস করে, একবার এটা নিয়ে ঘাটাঘাটি করে, এটা নিয়ে পড়াশোনা করি, তারপর ভিডিও বানাই। আপনার কোনো জিনিস প্রোগ্রামিং এ সারা জীবন মনে থাকবে এরকম হয় না। আপনি ভুলবেন, এটাই স্বাভাবিক, এবং আপনি কাজ করতে করতে আবার মনে পড়বে, এটাও স্বাভাবিক। ঠিক আছে, তো প্র্যাকটিসের উপরে প্রোগ্রামিং এ আর কিছুই নাই। তো একটাই কথা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে অনেকে বলতে পারে যে দেখে দেখে কোড করবেন না, ইউটিউবে দেখে দেখে কোড করবেন না। আরে ভাই, আপনি তো জানেনই না কিছু, তাহলে আপনি কিভাবে আন্দাজে কোড করবেন? আপনি আগে দেখে শিখেন, কোড করা অভ্যাস হোক, আপনি কম্পিউটারের সামনে বসা শিখেন, আপনি 5-7 ঘন্টা আগে কম্পিউটারে কোড করা শিখেন, আপনার ধৈর্যটা বাড়ুক, তারপর আপনি আস্তে আস্তে দেখবেন নিজেই শিখে যাচ্ছেন সবকিছু। ঠিক আছে, আপনি কোড দেখে দেখে করবেন, পরবর্তীতে আপনি একবার চেষ্টা করবেন যে না দেখে করার জন্য, আপনি ফুল পারবেন না আমি জানি। আপনি তখন কি করবেন, যেটুকু সমস্যা হচ্ছে সেটুকু আবার দেখে নিবেন, দেখে আবার কোড করার চেষ্টা করুন, এইভাবেই শিখবেন আপনি। কে কি বললো এটা আসলে মাথায় নিলে আপনি শিখতে পারবেন না। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মনে হয় যে আমি এইভাবে শিখতে পারবো, আপনি সেটাই করেন। কারণ আপনার ক্যাপাবিলিটি বা আমার ক্যাপাবিলিটি তো সেম না। আপনি দেখা গেল আমার থেকে অনেক ভালো বুঝতেছেন, আমি একবার বুঝাইলেই আপনি বুঝে যান। আমার এমন হয়েছে যে আমি একটা জিনিস বুঝি না, আমার স্যারের কাছে আমার 7-8 বার জিজ্ঞাসা করা লাগছে, এরকম নাও হইতে পারে আপনার ক্ষেত্রে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার নিজের মতন করে বুঝার, যে আপনি যেভাবে বুঝেন সেভাবে, কারো কথা কান দিবেন না। শিখেন, আপনি যে কোনো জায়গা থেকে শিখেন, কিন্তু আপনার নিজের কাছে প্রশ্ন করবেন যে আমি কিভাবে কমফোর্ট, আমি কি দেখে দেখে কোড করলে 2 বার কোড করলে শিখে যায়, নাকি আমি একবার না দেখে কোড করে আরেকবার না দেখে কোড করলে শিখে যায়, এটা আপনার উপর। ঠিক আছে, তো আমাদের অ্যাপটা রান হোক, তারপরে আমরা ডেমোটা দেখি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। এখন দেখেন, আমরা যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে যাবে। তো সেই জন্য আমরা কি করছি, আগে আমরা যে সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে যে লগ ইন বাটনটা আছে, সেই বাটনে লাগাইছি কি ইন্টেন্ট। তো এইখানে আমরা পুরোনো নিয়মে নিউ ইন্টেন্ট ডট, এটা আমরা পুরোনো নিয়মে অন ক্লিক লাগাইছি, কারণ অনেকে বলছে যে ল্যামডা এক্সপ্রেশন বুঝতে না। তো দেখেন, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, আমরা যদি পুরোনো নিয়মে অন ক্লিক লিসেনার লাগাই, তারপরেও কাজ করবে আপডেট আসার পরে, এটা এখনো ডেপ্রিকেট হয়নি। তো দেখেন, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এখানে কি করছে ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট কি করছে আমরা সাইন আপ ডট দিস আর লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এটা দিয়ে তারপরে কি স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে ইন্টেন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটা তো আসলে আপনারা পারেন আশা করি। তো এখন আমরা কি করব, লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু লগ ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা। তো আমার ইমুলেটার এত স্লো হয়েছে হঠাৎ, জানি না কেন। এখন আমাদের একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, আমি আগে ক্রিয়েট করছিলাম, সেটা দেখি লগ ইন করে দেখি যে লগ ইন হয় কিনা। তো পাসওয়ার্ডটা ছিল 1 থেকে 8 পর্যন্ত। তো এটা আসলে হ্যাক করার কিছু নাই। তো এই যে shahriar@gmail.com, এবং লগ ইনে ক্লিক করার পরে আশা করি সাকসেসফুলি লগ ইন হবে। তো এইটা আপনার ওয়াইফাই স্পিডের উপরে ডিপেন্ড করে, অথবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। তো দেখেন, দিস ইজ ড্যাশবোর্ড। আমরা কিন্তু ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে দেখেন এই জিনিসটাই করছি, জাস্ট ড্যাশবোর্ডের এইখানে একটা টেক্সট রেখে দিয়েছি। আমরা এর পরবর্তী ভিডিওতে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিটা ফুল ডিজাইন করব। তো দেখেন, এখানে আমরা দিস ইজ ড্যাশবোর্ড নামে একটা পেজ ডিজাইন করে। তো আমাদের কিন্তু লগ ইন অ্যাক্টিভিটি সাকসেসফুলি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা শেষ, বা ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা শেষ। তা আমরা ফার্স্ট কি করেছি, আমি আবারও রিক্যাপ করি। আমরা ফার্স্ট করেছি কি, এই যে সাইন আপ বাটনের মধ্যে আমরা অন ক্লিক লিসেনারটা লাগাইছি, এবং আমরা কি এটা ক্লিক করলে লগ ইন অ্যাক্টিভিটিতে। তো লগ ইন অ্যাক্টিভিটিতে এসে কি করছি, আমরা যে এডিট টেক্সট দুইটা থেকে টেক্সট পাবো, সেই দুইটা টেক্সট গেট করছি, এবং এখানে চেক করছি যে এটা ইমটি কিনা। যদি ইমটি না থাকে তাহলে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নামে যে মেথডটা আছে সেইটা ইউজ করছি। এটা ফায়ারবেজের একটা প্রিডিফাইন্ড মেথড বা টেকনিক, যেটা দিয়ে আমরা
সাইন ইন করতে পারি বা লগ ইন করতে পারি। সেটার মধ্যে আমরা কি পাস করছি, আমরা এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা পাচ্ছি সেই দুইটা পাস করছি করে এইখানে আমরা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা একটা ডেস্টিনেশন ঠিক করে দিয়েছি বা একটা রাস্তা দেখাই দিয়েছি যে তোমার যদি সাকসেসফুল লগ ইন হও তাহলে ওই অ্যাক্টিভিটিতে চলে যাবা। তো সেখানে আমরা কি দিয়েছি ড্যাশবোর্ড ডট ক্লাস, সেখানে চলে গেছে। তারপর এটা ফিনিশ করে দিয়েছি যে এই লগ ইন অ্যাক্টিভিটির আর কোনো কাজ নেই, এটা ফিনিশ। তারপর আমরা কি করছি, যদি না হয় তাহলে লগ ইন ফেল। এই সিম্পল কাজটুকু করলে আপনার লগ ইন অ্যাক্টিভিটি, ডেভেলপমেন্ট, ডিজাইন দুইটাই কমপ্লিট হবে। এবং আপনি চাইলে অনেক করতে পারেন অনেক কিছু, যেমন সাইন ইন উইথ ক্রেডেনশিয়াল, পার্সোনালাইজ টোকেন বা আপনার লিঙ্ক, যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি আগেই বলছি। তো আশা করছি লগ ইন নিয়ে, সাইন আপ নিয়ে আপনার কোনো কোশ্চেন নাই। তো ভিডিও বড় হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, এবং আশা করি আজকে কোনো কোশ্চেন নেই। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আগের নিয়মে এই সোর্স কোডটা যদি আপনার লাগে বা আপনি এই সোর্স কোডটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে 10টা কমেন্ট করবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে দিবেন। আমরা